আজকে আমি পাঠ করতে যাচ্ছি নির্মলেন্দু গুণের শুধু তোমারই জন্য। তো প্রথমে কবিতার পরিচিতি জেনে নেওয়া যাক। এটি কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা, শুধু তোমারই জন্য। শুরু করা যাক। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি আমি আর আমি কি শুনলাম? এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। এখন আমরা এই কবিতাটির পেছনের ভাবধারা সম্পর্কে জানতে পারব। তো এখন আপনাদের সামনে আমি পরিবেশন করছি এই কবিতাটির পেছনের ভাবধারা। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে কবি নির্মলেন্দু গুণ সম্পর্কে। কবি নির্মলেন্দু গুণ ছিলেন একজন বিশিষ্ট গুণী ব্যক্তি। তার পুরো নাম ছিল নির্মলেন্দু গুণ প্রকাশ গুণ চৌধুরী। তার জন্মসাল ছিল 1945 সালের 21শে জুন, বাংলা 7 আষাঢ় 1352 বঙ্গাব্দ। তিনি মূলত নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত ছিলেন, একজন বাংলাদেশি কবি। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণ কাহিনী লিখেছেন ও ছবি এঁকেছেন। তার কবিতায় মূলত নারী প্রেম, শ্রেণী সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা এই বিষয়সমূহ প্রকাশ পেয়েছে। 1970 সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করেন। এ গ্রন্থের অন্তর্ভুক্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আপনারা যদি চান আমি এরপরে হুলিয়া কবিতাটি আপনাদের জন্য পরিবেশন করতে পারি। এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তার স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতাটি আমাদের মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে পাঠ্য। তাকে 1982 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 2001 সালে 21শে পদক, 2016 সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। তিনি তার দ্বিতীয় মায়ের কাছে শিক্ষা অর্জন করেন। প্রাথমিক তার জীবন। কবি নির্মলেন্দু গুণ 1945 সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা কাটে নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশবনে। তার পিতা সুখেন্দু প্রকাশ গুণ এবং মাতা বীণাপাণি। সুখেন্দু ও বীণাপাণির 3 মেয়ে এবং 2 ছেলের মধ্যে নির্মলেন্দু ছোট। 4 বছর বয়সে মাতার মৃত্যুর পর তার পিতা চারুবালাকে বিয়ে করেন। শিক্ষা জীবন। চারুবালার কাছে লেখাপড়ার হাতেখড়ি হয় তার। প্রথমে বারহাট্টার কর্নেশন কৃষ্ণপ্রসাদ ইনস্টিটিউটে 3য় শ্রেণীতে ভর্তি হন তিনি। 1962 সালে কর্নেশন কৃষ্ণপ্রসাদ ইনস্টিটিউট অর্থাৎ বারহাট্টা CKP পাইলট উচ্চ বিদ্যালয় হতে 2 বিষয়ে লেটার সহ মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগ পান। মেট্রিক পরীক্ষার আগে নেত্রকোনা থেকে প্রকাশিত উত্তর আকাশ পত্রিকায় প্রকাশিত হয় নির্মলেন্দু প্রকাশ গুণের প্রথম কবিতা নতুন ডায়েরি। মেট্রিকের পর ISC পড়তে চলে আসেন ময়মনসিংহের
আনন্দমোহন কলেজে। মেট্রিক পরীক্ষার ভালো রেজাল্ট সুবাদে পাওয়া রেসিডেন্সিয়াল স্কলারশিপ সহ পড়তে থাকেন এখানে। 1964 সালে আইএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে 119 জন প্রথম বিভাগ অর্জনকারীর মাঝে তিনি ছিলেন একমাত্র নেত্রকোনা কলেজের। পরবর্তীকালে বাবা চাইতেন ডাক্তারি পড়া, কিন্তু না, তিনি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। ভর্তির প্রস্তুতি নেন নির্মলেন্দু গুণ। হঠাৎ হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয় ঢাকায়। দাঙ্গার কারণে তিনি ফিরে আসেন গ্রামে। ঢাকার অবস্থার উন্নতি হলে ফিরে গিয়ে দেখেন তার নাম ভর্তি লিস্ট থেকে লাল কালি দিয়ে কেটে দেওয়া। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আসেন গ্রামে। আইএসসিতে ভালো রেজাল্ট করায় তিনি ফার্স্ট গ্রেড স্কলারশিপ পেয়ে মাসে 45 টাকা, বছর শেষে আরও 250 টাকা, তখনকার দিনে অনেক টাকা। 1969 সালে প্রাইভেটে বিএ পাশ করেন তিনি, যদিও বিএ সার্টিফিকেট তিনি তোলেননি। 1965 সালে আবার বুয়েটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। 1980 সালে তিনি নিরাগুণের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন, তবে এ দাম্পত্য জীবন সফল হয়নি। তাদের একটি মাত্র সন্তানের নাম মৃত্তিকা সেন। গুণ। কর্মজীবন। স্বাধীনতার পূর্বে তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ছিলেন, সাংবাদিকতায়ও জড়িত ছিলেন। সাহিত্য ধারা। নির্মলেন্দু গুণ আধুনিকতার পথিকৃত জীবনানন্দ দাশের উত্তরসারী নন। তার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যের আবহে লালিত। বেশিরভাগ কবিতাই অত্যাধুনিক দৃষ্টান্তবাদিতা পরিলক্ষিত। তার নারী প্রেমার্দ কবিতাগুলো ভারতীয় আবেগ অনুভূতি সংলগ্ন। তার কবিতায় পাওয়া যায় কমনীয় ধ্বনি ও ছন্দ। নিজের অনুভূতিকে তিনি চিত্রিত করেন চিত্রময়তায়, অনেক ক্ষেত্রে ছন্দময়তায়। পরবর্তীতে অবলম্বন করেছেন গদ্য কবিতায় সহজ কাঠামো। স্বদেশপ্রীতি তার কাব্য রচনার অন্যতম অনুপ্রেরণা। 1966 6 দফা আন্দোলনে তিনি স্বয়ংক্রিয়ভাবে জড়িত ছিলেন। শেষ সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধী কবিতা। নিহত হবার পর শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রতিকূল রাজনৈতিক পরিবেশকে কজন কবি লেখার স্বেচ্ছার হয়েছেন, তিনি ছিলেন অগ্রগণ্য। তার পুরস্কারসমূহ অনেক রয়েছে, তার ভিতর অন্যতম হচ্ছে বাংলা একাডেমি পদক, 21শে পদক ও স্বাধীনতা পুরস্কার।